এভরিওয়ান, আজকের রেসিপি মুড়িঘণ্ট। একটা রুই মাছের অর্ধেকটা মাথা রয়েছে বাড়িতে, তো সেটা দিয়ে ভাবলাম আজকে মুড়িঘণ্ট করে ফেলি। তো অর্ধেকটা মাথাকে আমি নুন হলুদ মাখিয়ে কড়াইয়ে সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি। এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে তার মাথাটাকে ভেঙে নিয়েছি। তো শিলনোড়া দিয়ে থুত্তো দিলেই কিন্তু মাথাটা ভেঙে যাবে। তো আবার কড়াইয়ে মাছ ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে গোটা গরম মশলা দিয়েছি, একটা লবঙ্গ, সামান্য একটু দারচিনি আর একটা এলাচ দিয়ে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, সেই আলুটা দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো নুন আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি। হলুদ গুঁড়ো কিন্তু ওটা বেশি দিইনি, সামান্য পরিমাণে দিয়েছি। দিয়ে এবার নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আবার নাড়াচাড়া করব। দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করব। দিয়ে দেবো হাফ ইঞ্চি মতন আদা গ্রেট করে দিলাম। আদা গ্রেট দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করব। এই যে তার মাথাটা আমি ভেজে রাখা মাথাটা আলুটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। এবার নিয়ে নেব, এখানে রয়েছে 25 গ্রাম মতন গোবিন্দভোগ চাল। দিয়ে ভালো করে 1 মিনিট মতন চালটাকে আলু আর মাথার সাথে ভেজে নেব। তারপরে দেবো পরিমাণ মতন জল। এখানে হাফ কাপ মতন জল রয়েছে, যেহেতু আজকের মুড়িঘণ্টটা একদম মাখা শুকনো হবে। তো হাফ কাপ মতো জল দিয়ে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেবো। তো 15 মিনিট পরে আমি ঢাকা চাপাটা খুললাম, দেখো এখন এই অবস্থা। এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি, দিয়ে আবার নাড়াচাড়া করব। যদি কেউ গ্রেভি রাখতে চাও তাহলে কিন্তু একটু ঝোলাই রাখবে। আমি আজকে একদম শুকনো করছি, সেহেতু আমি নাড়িয়ে চাড়িয়ে কিন্তু গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে জলটা ভালো করে শুকিয়ে নিয়েছি। একদম শুকনো মুড়িঘণ্ট হবে। চালটাও সেদ্ধ হয়ে গেছে। আর এবার সামান্য একটু ঘি দিলাম, হাফ চামচ মতন ঘি দিলাম, নাড়িয়ে চাড়িয়ে এবার আমি নামিয়ে নেবো। তো ভাতের সাথেও পরিবেশন করতে পারো, কেউ এমনিও শুধু খেতে পারো। হয়ে গেছে মুড়িঘণ্ট। কেমন লাগলো? ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, সাথে ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করো।